আসসালামু আলাইকুম। তো দেখুন আপু ভাইয়ারা নিয়ে আসছে বাজার থেকে 1 কেজি বাটকি মাছ। মাছের সাইজগুলো একটু বড়, তো 1 কেজিতে 4টে নিছে মাছ। আমি কেটে কুটে দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন মাছগুলো আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে। তো সবগুলো রান্না করব না, তো মিষ্টি কুমড়াটা আগে আমি কেটে নিচ্ছি দেখুন। আর ধনে পাতা কাঁচামরিচ তো আছে। তো দেখুন এই সাইজ করে মিষ্টি কুমড়াটা কেটে নিলাম। মিষ্টি কুমড়াটা কেটে পানিতে রেখে দিচ্ছি, কারণ মিষ্টি কুমড়াতে অনেক সময় কষ আছে। তো মিষ্টি কুমড়াগুলা কেটে নিয়ে ধুয়ে নিলাম। কেটে ধুয়ে একটা চাটনিতে রেখে দিলাম মিষ্টি কুমড়াগুলো। এখন রান্না করব। বাটকি মাছ লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নিলাম। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলা দিয়ে দিলাম ফ্রাই প্যানে, দিয়ে আমি এক পিস হয়ে গেছে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলা ভাজি করে নিলাম। তো দেখুন মাছগুলা ভাজি হয়ে গেছে। এখন ছোটো একটা বলে রেখে দিলাম। আর তরকারি রান্নার জন্য চুলায় পাতিলটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। তাতে পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। অল্প পরিমাণ পানি দিলাম, দিয়ে 1 চামচ হলদির গুঁড়া 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে আর মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিষ্টি কুমড়াটা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো কষানোর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে গেছে। এখন ধনে পাতা দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে আবার কিছুটা সময় নাড়িয়ে নিলাম। নাড়িয়ে আবার কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ রান্না করে নিয়েছি। মিষ্টি কুমড়া বাটকি মাছ দিয়ে তরকারি রান্না আমার হয়ে গেছে। তো দেখুন বাটকি মাছের মাথা আর মাছের অংশটা দিয়ে রান্না করেছি। তরকারিটা এখন চুলা থেকে নামিয়ে নিব। মিষ্টি কুমড়া দিয়ে বাটকি মাছ রান্না করলাম আজকের জন্য। কেমন হয়েছে আপু ভাইয়েরা আমার রান্না তরকারিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সবাই নিত্যদিনের রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো খাওয়ার জন্য আমি আবার কিছুটা তরকারি একটা বাটিতে নিয়ে নিলাম। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন।